এবার গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে সেখানে সেনা পাঠিয়েছে ইউরোপের ৬ দেশ। ডেনমার্ক ও তার মিত্রদের পদক্ষেপে যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। এই দলে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী সুমেরু ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে শিগগিরই যৌথভাবে যাচাই করে দেখবে ওই অঞ্চলে বাস্তবে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মহড়া কার্যক্রম কিভাবে কার্যকর করা যায়। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন শিগগিরই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠানো হবে। তিনি জানান, ফরাসি সেনাদের একটি দল ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে অবস্থান করছে। আগামী কয়েকদিনের মধ্যেই ওই বাহিনীকে স্থল, আকাশ ও সমুদ্র পথে অতিরিক্ত সামরিক সক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করা হবে। তবে সামরিক মহড়ায় অংশ নিতে গ্রিনল্যান্ডে পোল্যান্ড কোনো সেনা পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে রাজনৈতিক বিপর্যয় হয়ে যাবে। একই দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনাদের উপস্থিতি ট্রাম্পের ভূখণ্ডটি অধিগ্রহণের মনোভাবে কোনো পরিবর্তন আনতে পারবে না বলে মনে করছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের দখল না নিলে রাশিয়া এটি দখল করে নেবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যে অভিযোগ তুলে আসছেন সেটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি বলেন, রাশিয়া বা চীন এ ধরনের পরিকল্পনার কোনো ঘোষণা দেয়নি, তাই এ অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। সৃষ্টি ঘটক, ৭১।